প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে হয়রান করে দিবে। আজকের এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে দিবে। আজকের এই ভিডিওতে মসজিদের সামনে ডিজে নিয়ে কিছু হিন্দু মানুষকে নাচ গান করতে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, মসজিদের সামনে নাচ গান করার কারণে সেই মানুষদের উপর আল্লাহ তাআলার আযাব নাজিল হলো, যা দেখে সকলেই শিহরিত হয়ে উঠেছে। পুরো ব্যাপারটা কি, যখন আপনি এই ভিডিওটি পুরোটাই দেখবেন তখন হয়রান হয়ে যাবেন। এই জন্য আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনিও যদি মসজিদকে আল্লাহ তাআলার পবিত্র ঘর ভেবে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দিন। একটি বিয়ের বারাত যারা মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল এবং যখনই তারা মসজিদের সামনে এসে পৌঁছায় তো জোরে জোরে ঢাক ঢোল বাজাতে শুরু করে। মানুষ নাচ গানে মগ্ন হয়ে পড়ে এবং এরপর যা কিছু হলো, যখন আপনি নিজের চোখে সেই দৃশ্য দেখবেন তো আপনার চোখ খোলা কি খোলাই রয়ে যাবে। কিন্তু তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকের মাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যেখানে যেখানে মসজিদ আছে এবং যেখানে যেখানে ইবাদত করা হয় এবং মুসলিমরা যেখানে নামাজ আদায় করে সেখান দিয়ে যখন কোনো ঢাক ঢোল বাজানেওয়ালা মসজিদের সামনে দিয়ে অতিক্রম করে তো বেশিরভাগই মানুষ মসজিদের সামনে বেশি জোরে জোরে ঢাক ঢোল বাজাতে আরম্ভ করে আর নাচ গানে মশগুল হয়ে যায় আর এইভাবে মসজিদের হুরমাতকে উল্লঙ্ঘন করার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, একটি ঘটনা বর্তমানে খুবই দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে আর সেটা হচ্ছে হযরতে সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা। হযরতে সাবির কালিয়ারির একটি দোস্ত ছিল, যখন তিনি আসরের নামাজ পরিপূর্ণ করতেন তো তারপর তিনি মুসাল্লাতে বসেই থাকতেন এবং আল্লাহর নাম জপতে থাকতেন আর এটা তার নিজের জীবনের একটি রুল ছিল। বাহরেহাল একদিন এমন হলো যে তিনি নামাজে আসর পড়ার পর যখন আল্লাহর নাম জপছিলেন ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন যে মসজিদের বাইরে থেকে জোরে জোরে ঢাক ঢোল বাজার শব্দ আসে। যখন আওয়াজ খুব বেশি হতে লাগলো তখন তিনার ইবাদতে বিরক্ত অনুভব হতে লাগলো। তো তিনি তখন তার খাস মুরিদ শামসুদ্দিনকে ডাকলেন এবং বললেন, বেটা শামসুদ্দিন, বাইরে যে দেখো তো আসলে এই জোরে জোরে আওয়াজ কোথা থেকে আসছে। এটা আল্লাহর ঘর এবং ইবাদত করার জায়গা, এখানে ঢাক ঢোল বাজার মানেটাই বাকি। যদি ঢাক ঢোল বাজাতেই হয় তাহলে একটু দূরে গিয়ে বাজাও। হযরতে সাবির কালিয়ারির আদেশ পেয়ে শামসুদ্দিন বাইরে যায় এবং সে ঢাক ঢোল বাজানেওয়ালাদেরকে বলে যে হুজুর বললেন মসজিদ থেকে দূরে চলে যাও এবং সেখানে গিয়ে যা ইচ্ছা তাই করো, কেননা এতে ইবাদতে খালাল সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই লোকগুলো শামসুদ্দিনকে বলল, যাও তোমার হুজুরকে গিয়ে বলো সে তার নিজের কাজ করুক এবং আমাদেরকেও আমাদের কাজ করতে দিক। এরপর শামসুদ্দিন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা এক কথাও শুনতে চাইল না। এরপর শামসুদ্দিন সেখান থেকে গিয়ে মসজিদে ফিরে আসে এবং মসজিদে ঢুকতেই শামসুদ্দিন লক্ষ্য করলো যে আওয়াজ আরো তেজ হয়ে গেছে। এরপর এই আওয়াজ শোনার পর সাবের কালিয়ারি রাগান্বিত হয়ে উঠলেন এবং শামসুদ্দিনকে বললেন, তুমি কি তাদেরকে বলনি যে তারা ঢাক ঢোল বন্ধ করে দিক? এরপর শামসুদ্দিন বলেন, জি হ্যাঁ, আমি তাদেরকে বললাম যে ঢাক ঢোল বন্ধ করে দাও, কিন্তু তারা বলল, যাও গিয়ে তোমার হুজুরকে বলে দাও যেন সে নিজের কাজ করে এবং আমাদেরকেও আমাদের নিজের কাজ করতে দেয়। এটা শোনা মাত্রই হযরতে সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে উঠলেন এবং সে রাগান্বিত স্বরে তিনি শামসুদ্দিনকে বললেন, বেটা শামসুদ্দিন, সামনে যে পিয়ালাটি সোজা রাখা আছে সেটাকে তুমি উল্টে দাও। যখনই সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বললেন ঠিক তখনই হযরতে শামসুদ্দিন আগে বেড়ে সেই পেয়ালাটিকে উল্টে দিলেন এবং সবাই ঠিক তখনই আল্লাহর নাম নিতে শুরু করে এবং আল্লাহু আল্লাহু এর নাম জপতে শুরু করে। প্রিয় বন্ধুগণ, কিছুক্ষণ পর বাইরে থেকে চিল্লা চেঁচামেচির আওয়াজ আসতে লাগে। হযরত শামসুদ্দিন দৌড়ে বাইরে গেলেন এবং দেখলেন দুটি পাহাড় দুই দিক থেকে চলতে চলতে আসছে এবং মানুষদের মধ্যে চিল্লা চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। এমন মনে হচ্ছিল যে এই পাহাড় তাদের সকলকে পিষে দিবে এবং সবাই ওই পাহাড়ের নিচে দেবে যাবে। বাহরেহাল এই দৃশ্য দেখার পর শামসুদ্দিন হযরতে সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি এর কাছে আসলেন এবং বললেন, এই মানুষগুলোকে মাফ করে দিন, না জানি কোথা থেকে এই দুটি বড় পাহাড় আসছে এবং আপনি যদি এদেরকে মাফ না করেন তাহলে এরা মরে যাবে। ওইদিকে যারা বাইরে নাচ গান করছিল তারাও এটা বুঝতে পেরে গিয়েছে যে তারা হুজুরের সাথে নাফরমানি করেছে আর এই কারণে এই দুটি পাহাড় তাদের দিকে ধেয়ে আসছে আর এই কারণে
তারা সবাই তাড়াতাড়ি করে মসজিদের সামনে এসে হুজুরের কাছে মাপ চাইতে আরম্ভ করলো। সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই তাদের উপর রহম করলেন এবং তিনি তার খাস মুরিদ শামসুদ্দিনকে আবারও ডাক দিয়ে বললেন, বেটা শামসুদ্দিন, এখন যখন এরা মাফ চাইতে আরম্ভ করেছে তো যাও ওই পেয়ালাটিকে আবার সোজা করে দাও। প্রিয় বন্ধুগণ, যখনই শামসুদ্দিন পেয়ালাকে সোজা করলো, আল্লাহ তাআলার রহম হলো এবং ওই দুটি পাহাড় নিমেষেই গায়েব হয়ে গেল। আর এই কারামত দেখে সকল লোক সেখানে হতবাক এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। হযরতে সাবের কালিয়ালির হাতে তারা বায়াত করলো এবং কালেমা পড়লো এবং সাথে সাথে তারা সকলেই মুসলমান হয়ে গেল। হযরতে সাবির কালিয়ারির মুরিদ শামসুদ্দিন এটা ভাবে যে হুজুরের কাছ থেকে আমি ওই পেয়ালাটি চেয়ে নেব, কেননা তাতে অনেক তাসির বা জাদু রয়েছে। কিন্তু সে অপেক্ষা করতে থাকে যে যদি কোনো দিন হযরতে কালিয়ারির মুড ঠিক থাকে তখনই তার কাছে এই জিনিসটি চাইব। একদিন যখন সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাই হাসছিলেন, তখন শামসুদ্দিন তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে, আপনি ভালো আছেন তো? এই সুযোগের সদ্য ব্যবহার করে সে সাবির কালিয়ালি রহমাতুল্লাহ আলাইকে বললেন, হুজুর আপনার কাছে যে পেয়ালা আছে সেটা আমাকে দিয়ে দিন, তাতে অনেক তাসির বা জাদু রয়েছে। যদি আমাকে কেউ বিরক্ত করে তাহলে আমিও সেই পেয়ালাটিকে উল্টে দেব। এটা শোনা মাত্রই সাবির কালিয়ালি রহমাতুল্লাহ আলাই রেগে গেলেন এবং বলতে লাগলেন, বেটা শামসুদ্দিন, তোমাকে এটা কি মনে হচ্ছে যে এই তাসির পেয়ালার মধ্যে রয়েছে? তখন হযরতে সাবির কালিয়ালি রহমাতুল্লাহ আলাই বললেন, না, আমি 40 বছর থেকে আল্লাহ এবং তার রাসূলের জিকির করছি। যদি তুমি আমার অন্তরকে চেক করো তাহলে তাতে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জিকিরই পাবে। ওই তাসির আমার পেয়ালাতে নয় বরং আমার কথাতে আছে। এটার তো শুধুমাত্র একটি ইত্তেফাক ছিল যে আমি পেয়ালার নাম নিয়েছিলাম। যদি আমি আমার জুতোর নামও নিতাম এবং তুমি যদি আমার জুতাকে উল্টাতে, তবুও আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে তাদের আঞ্জাম অবশ্যই পৌঁছাতেন। এটা শোনার পর হযরতে শামসুদ্দিন আসল কথা বুঝতে পারেন এবং তিনি সাথে সাথে সেখানেই চুপ হয়ে যান। প্রিয় বন্ধুগণ, এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলার ওলির কথাতে অনেক প্রভাব হয়ে থাকে এবং যখন তার মুখ থেকে কোনো কথা বের হয় তো আল্লাহ তাআলা তার সেই কথাকে ফওরান কবুল করে নেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে লোকেরা মসজিদের নাফরমানি করে এবং তার বেহুরমতি করে তাদেরকেও এটা বোঝা দরকার যে আল্লাহর ঘর এবং তার নাফরমানি করা মুসিবতের কারণ হতে পারে। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর এই রকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।